প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বুলডোজারে যে এবং সেই বুলডোজারটি কিন্তু আসলে এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটিতে কিন্তু আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই কর্মসূচি কিন্তু রাত ৯টার দিকে সেই জায়গা থেকে কিন্তু আসলে এই মুহূর্তে বুলডোজারটি কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে জায়জাদিনের মাধ্যমে এই মুহূর্তে কিন্তু আসলে দর্শক বুলডোজারটি কিন্তু আসলে ধানমন্ডি ৩২ নম্বর সেই বাড়িটি কাঙ্ক্ষিত বাড়িটিতে কিন্তু আসলে বুলডোজার দিয়ে কিন্তু আসলে ভেঙে ফেলা হচ্ছে। আপনারা দেখছেন জায়জাদিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে জায়জাদিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন। দর্শক আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে ঠিক ৫ই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে কিন্তু আসলে তখন কিন্তু আসলে এই 5ই আগস্টের পর দিনেই কিন্তু আসলে এই ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি কিন্তু ভাঙা হয় এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে ঠিক শেখ হাসিনা কিন্তু জাতির উদ্দেশ্যে সেই ভাষণ দেওয়ার জন্য কিন্তু আসলে ছাত্র জনতার উদ্দেশ্যে যে জুলাই গণঅভ্যুত্থানের উদ্দেশ্যে ভাষণের প্রতিবাদে কিন্তু আসলে এই বুলডোজার দিয়ে কিন্তু আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে তাদের এই জায়গা থেকে কিন্তু আসলে এই জায়গাটি কিন্তু আসলে বুলডোজারের মাধ্যমে কিন্তু তারা কিন্তু এই ৩২ নম্বর বাড়িটি কিন্তু আসলে ভাঙার জন্য কিন্তু আসলে ৩২ নম্বর বাড়িটি কিন্তু আসলে ভাঙার জন্য কিন্তু তারা কিন্তু আসলে কাজ করেছেন। প্রিয় দর্শক আপনারা দেখছেন এবং সেই কাঙ্ক্ষিত বাড়িটি কিন্তু আসলে ভাঙা হচ্ছে বুলডোজারের মাধ্যমে। ছাত্র জনতা যতবারই এই বুলডোজার দিয়ে ভাঙার উদ্দেশ্যই হয় ততবারই কিন্তু শিক্ষার্থীরা বিজয় উল্লাস করেন। সেই বিজয় উল্লাসের মাধ্যমে কিন্তু আসলে আপনারা দেখছেন জায়জাদিনের মাধ্যমে এবং পুরো বাড়িটি কিন্তু আসলে ভেঙে দেওয়া হয়। পুরো বাড়িটি কিন্তু আসলে ভেঙে দেওয়ার জন্য কিন্তু আসলে প্রস্তুত করা হয়। দর্শক আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে বুলডোজারটি আনা হয়েছে ঠিক 10 মিনিটের আগেই কিন্তু আসলে আনা হয়েছে এবং ভিতরে প্রবেশ করার জন্য কিছুটা কিন্তু আসলে বিড়ম্বনা শিকার হয়েছিল উৎসুক জনতার কারণে। কিন্তু সেই উৎসুক জনতার কারণে কিন্তু আসলে দর্শক আরেকটি বিষয় আপনাদেরকে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে বলেছেন যে এই বাড়িটি কিন্তু একেবারে গুড়িয়ে দেওয়া হবে। কোনোভাবেই যেন এই বাড়িটি ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি কিন্তু আওয়ামী লীগের যে দীর্ঘ 17 বছরের যে বাড়িটি, এই বাড়িটি কোনোভাবেই এই ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি কোনোভাবেই থাকবে না, এমনটা কিন্তু তারা জানিয়েছেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক, ঠিক সন্ধ্যা থেকে উৎসুক জনতা এবং ছাত্ররা তারা কিন্তু আসলে একত্রিত হয়ে কিন্তু ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি কিন্তু আসলে ভাঙন চালায় এবং সেই ভাঙনে কিন্তু একবার পুরো এবং আপনারা দেখছেন কাঙ্ক্ষিত একেবারে কিন্তু আসলে ভিতরে বুলডোজার কিন্তু ধীরে কিন্তু আসলে ভিতরে ভাঙা হচ্ছে। এবং প্রিয় দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে জায়জাদিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। দর্শক একটি বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, বুলডোজার দিয়ে কিন্তু আসলে ভাঙা হচ্ছে এবং আরেকটি যেই উৎসুক জনতা শেখ হাসিনা তিনি 9:30টার দিকেই কিন্তু আসলে টেলিগ্রামের মাধ্যমে তিনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিবেন, এমনটা কিন্তু জেরিক সেই প্রতিবাদে কিন্তু আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিন্তু বুলডোজারের মাধ্যমে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি ভাঙার সেই পরিকল্পনা কিন্তু শুরু করেছেন এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু বুলডোজার দিয়ে কিন্তু আসলে ভিতরে এনেছেন এবং ভাঙা হচ্ছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক, আপনারা দেখছেন ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি কিন্তু বুলডোজারের মাধ্যমে কিন্তু আসলে ভাঙন কাজ শুরু করেছেন এবং একেবারে এই মুহূর্তে কিন্তু বুলডোজারের যেই ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতার মাধ্যমে কিন্তু আসলে এই মুহূর্তে ভাঙা হচ্ছে। প্রিয় দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে জায়জাদিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবর সঙ্গেই থাকেন। দর্শক আরেকটি বিষয় আপনাদেরকে দেখানো হচ্ছে এই মুহূর্তে কিন্তু আসলে ভিতরে ভাঙার জন্য যেই প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু আসলে দেখছেন এবং ভিতরের বুলডোজারের একেবারে পিছনের দিকে কিন্তু আসলে যেই
উৎসুক জনতার কারণে কিন্তু কিছুটা ভাঙার জন্য কিন্তু আসলে কিছুটা ভাঙতে পারছে না। এবং আরেকটা বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে জায়গা দেখছেন, কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন দর্শক। বুলডোজারটি কিন্তু একেবারে ধানমন্ডি 32 নম্বর বাড়িটির একেবারে যে মুখোমুখি হয়েছে এবং ভাঙনের কাজ কিন্তু শুরু করবেন। কিছুটা কিন্তু আসলে পিছনে মানুষ থাকার কারণে তারা কিন্তু ভাঙতে পারছেন না এবং সেই কাজের সেই ধারণ ক্ষমতাটা কিন্তু আসলে ভাঙার জন্য কিছু প্রস্তুতি কিন্তু আসলে, এবং সেই কাঙ্ক্ষিত জায়গা থেকে কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু ভাঙন কাজ কিন্তু শুরু করবেন। এবং ধানমন্ডি 32 নম্বর ভিতরের যে অবস্থা, ভিতরে কিন্তু পুরোটাই কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয় এবং সেই আগুন জ্বালিয়ে দেওয়ার পরেই কিন্তু আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই বুলডোজার, কাঙ্ক্ষিত সেই বুলডোজারটি কিন্তু আসলে নিয়ে আসা এবং কিন্তু ভাঙার জন্য কিন্তু আসলে সেই প্রেশারের জায়গা থেকে কিন্তু আসলে আরেকটি বিষয় আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি যে ভাঙনের যেই পরিত্যক্তটি রয়েছে সেই পরিত্যক্তটি কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু আসলে আরেকটি বিষয় আপনারা দেখছেন এই মুহূর্তে দর্শক যে ধানমন্ডি যে দীর্ঘ 17 বছরের আওয়ামী লীগের যে ক্ষমতা থাকাকালীন মানুষের ক্ষোভ থেকে শুরু করে সাধারণ মানুষের প্রতি যেই আওয়ামী লীগের প্রতি যেই ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু আসলে এই ধানমন্ডি 32 নম্বর বাড়িতে কিন্তু আসলে আপনারা দেখছেন। এবং সাধারণ মানুষ বলছেন যে স্বৈর শাসকের ঠাঁই এই বাংলাদেশে হবে না এবং আওয়ামী লীগের যেই সাবেক যেই প্রধানমন্ত্রী ছিলেন, যেই সভাপতি ছিলেন শেখ হাসিনাকে ভারতেই থাকার জন্য কিন্তু তারা কিন্তু বলছেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। বা এদিকে একটু দেখেন, আপনি আমি লাইভে আছি ভাই, প্রিয় দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে যায় দিনের মাধ্যমে, কে করুন শেয়ার দিন, সর্বশেষ খবর সঙ্গেই থাকুন দর্শক। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে আপনারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, যেমন যে জায়গা থেকে দেখছেন কমেন্ট করতে থাকেন যায় দিনের মাধ্যমে। এবং এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বর বাড়িটি আমরা যদি একটু দেখানোর চেষ্টা করছি, কিছুটা বিড়ম্বনা হচ্ছে যে বুলডোজারটি নিয়ে আসা হয়েছে, বুলডোজারটির মাধ্যমে যে ভাঙা হবে এবং সাধারণ মানুষ এবং উৎসুক জনতা, ছাত্র জনতার যেই ভিড়, হাজারো ছাত্র জনতাকে কিন্তু আসলে দেখা যাচ্ছে। সেই ছাত্র জনতার কারণেই কিন্তু বুলডোজারটি কাঙ্ক্ষিতভাবে ভাঙনের যে সেই শুরুটা কিন্তু আসলে কোনোভাবে করাটা কিন্তু কিছুটা বিড়ম্বনা হচ্ছে। এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে, কে কোথা থেকে দেখছেন দর্শক কমেন্ট করুন, শেয়ার দিন। কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু আসলে আপনারা কিন্তু দেখবেন এই মুহূর্তে কিন্তু পিছনে কিছুটা জায়গা করে নেওয়া হয়েছে বুলডোজারটির মাধ্যমে, যেন ভাঙনের সেই জায়গাটি কিন্তু আসলে কিছুটা করা হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু আসলে সেই কাঙ্ক্ষিত জায়গাটি কিন্তু আসলে ভাঙনের জায়গাটি কিন্তু আসলে আপনারা দেখবেন। প্রিয় দর্শক আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। এবং পুরো বাড়িটি কিন্তু আসলে এই মুহূর্তে আপনারা দেখছেন এই মুহূর্তে যায় দিনের মাধ্যমে গাড়িটি আসলে বুলডোজারের মাধ্যমে যে ভাঙনের যে কাজটি, সেই ভাঙনের কাজটি কিন্তু আসলে কোনোভাবেই চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু সাধারণ মানুষটি কিন্তু আসলে তারা কিন্তু ছাত্র জনতা তারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু আসলে, এবং আমরা দেখছি সমন্বয়করাও কিন্তু আসলে আসছেন এবং সেই সমন্বয়করা কিন্তু এক করে আসছেন এবং তারা কিন্তু বুলডোজারের সামনে কিন্তু আসলে ভাঙার সেই জায়গা থেকে কিন্তু আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা রয়েছে তারাও কিন্তু আসছেন এবং এই মুহূর্তে কিন্তু তাদের সঙ্গেই কিন্তু আসলে এই বুলডোজারটি এসেছে এবং তারা কিন্তু কর্মসূচি দিয়েছিলেন, ঠিক 9টার দিকে কিন্তু কর্মসূচি দিয়েছিলেন এবং সেই কর্মসূচি দেওয়ার পরেই কিন্তু বুলডোজার নিয়ে তারা কিন্তু বৈষম্যবিরোধী সমন্বয়কের যে সমন্বয়ক তিনি কিন্তু আসলে বুলডোজারের ঠিক সামনে দাঁড়িয়েছেন। এবং আমরা একটু জুম করে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তিনি কিন্তু সামনে দাঁড়িয়েছেন এবং তিনি কিন্তু মাইকিংয়ে বলছেন যে উৎসুক জনতাকে যেন বুলডোজারের মাধ্যমে যেন ভাঙনের যেই জায়গাটি সেই জায়গাটি কিন্তু আসলে করতে পারেন। এবং তিনি কিন্তু আসলে আরেকটি বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বুলডোজারের মাধ্যমে কিন্তু আসলে সমন্বয়করা কিন্তু বাংলাদেশের পতাকা নিয়ে কিন্তু দাঁড়িয়েছেন এবং তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন এবং সেই বক্তব্যের কথা কিন্তু আসলে আমরা শুনবো এবং আপনাদেরকে আমরা যুক্ত করব।
এবং আপনি এটাকে থাকেন, শুধু লাইক দিয়ে থাকেন, আমি আবার আসবো। এবং আমরা সেই জায়গা থেকে সমন্বয়ক যিনি রয়েছে তিনি কিন্তু বুলডোজারের ঠিক এবং সেই জায়গা থেকে কিন্তু আপনারা দেখছেন এবং আপনারা দেখছেন যাদের কথা বলছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক যিনি রয়েছেন সেই সমন্বয়ক কিন্তু আসলে যিনি রয়েছেন তিনি বলেছেন যে আওয়ামী লীগকে কোনোভাবেই এই বাংলাদেশে স্থান দেওয়া হবে না, এমনটা কিন্তু তারা জানিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন তারা কিন্তু দাঁড়িয়েছেন সমন্বয়করা, তারা কিন্তু তাকে কোনোভাবে বোঝানোর চেষ্টা করছেন তারা যেন এই বুলডোজারের সামনে যেন না আসে এবং পিছনে যেন থাকে, তাকে বুলডোজারকে একটি জায়গায় যেন নিয়ে যাওয়া হয় এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে সমন্বয়করা তারা কিন্তু উপরে উঠিয়েছেন এবং উপরে ওঠার পরে কিন্তু সমন্বয়কদেরকে আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব যারা সমন্বয়ক রয়েছেন, তারা যে কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচি কিন্তু আসলে এই মুহূর্তে আপনারা দেখছেন সেই কর্মসূচি কিন্তু আসলে সেই কর্মসূচি কিন্তু দিয়েছেন এবং কর্মসূচির মাধ্যমে কিন্তু আসলে তারা কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলনের যে সমন্বয়করা তারা কিন্তু বলেছেন যে বুলডোজারকে কোনোভাবেই যেন একটু সময় দেওয়া হয়, জায়গা করে দেওয়া হয়, সেই জায়গা করে যেন ভাঙনের যে প্রতিস্থাপনটি, ভাঙনের যেই জায়গাটি সেই জায়গাটি কিন্তু করে দেওয়া হবে, এমনটা কিন্তু তারা জানিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে শেয়ার দিন। সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন দর্শক। একেবারে যে মুখোমুখি কিন্তু অবস্থান রয়েছে এবং যেই সাধারণ মানুষের যেই বিড়ম্বনার কারণে কিন্তু আসলে এই জায়গা থেকে কিন্তু প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে বুলডোজারটি কিন্তু আসলে নিয়ে আসা হয়েছে এবং সেই কাঙ্ক্ষিত জায়গা থেকে কিন্তু আসলে সেই কাঙ্ক্ষিত জায়গা থেকে কিন্তু আসলে এই মুহূর্তে ভাঙনের কাজ কিন্তু শুরু করে দিয়েছেন এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখছেন ঠিক বুলডোজারের ঠিক একেবারে কাঙ্ক্ষিত সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তারা কিন্তু কর্মসূচি দিয়েছিলেন এবং সেই কর্মসূচির মাধ্যমে কিন্তু আসলে তারা ঠিক 9টার দিকে সেই বুলডোজারটি রাজু ভাস্কর্য হয়ে কিন্তু আসলে তারা এনেছেন এবং এই মুহূর্তে কিন্তু কাঙ্ক্ষিত সেই বুলডোজারটি নিয়ে আসা হয়েছে এবং ভাঙনের কাজ কিন্তু শুরু করে দিয়েছেন। একটু আগেই বৈষম্যবিরোধী যেই সমন্বয়ক রয়েছেন তারা কিন্তু আসলে কথা বলেছেন এবং আর্টিফিশিয়াল এবং বিজয় উল্লাস করছেন। সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু বিজয় উল্লাস করেছেন এবং যেই ভাঙনের কাজ শুরু করে দিয়েছেন বুলডোজারের মাধ্যমে। আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন এবং কেন এসেছেন একটু যদি বলতেন। জি, আমরা এখানে এসেছি হাসিনার কবর দেখতে। হাসিনার মুজিববাদ যে একটা ফ্যাসিস্টে এই বিল্ডিং এ ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো জুলুমের কান্না, এটার সমাপ্তি দেখার জন্য আমরা এসেছি এখানে। উৎসুক জনতা তারা বলেছেন যে স্বৈরীয় শাসক যারা রয়েছেন তাকে করার জন্য কেন এসেছেন একটু যদি বলতেন। আজকে আমি আসছি খুনি হাসিনা দেশটার একটা অশান্ত তৈরি করছে এবং আমাদের জুলাই বিপ্লবে অনেক ভাইদেরকে হত্যা করছে এবং তারা সমন্বয় থেকে শুরু করে যত মানুষ আছে অনেকে হত্যা করেছে। বুলডোজার আছে, এখন আমরা ভাঙার কাজ করতেছি আর কি। উৎসুক জনতা যারা বলেছেন যে তারা বলছেন যে ভাঙনের কাজ শুরু করে দেওয়া হয়েছে বুলডোজারের মাধ্যমে এবং আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে শেয়ার দিন। সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। কিছুটা বিড়ম্বনা হচ্ছে বুলডোজারের পিছনে এবং সামনে ডানে বামে সাধারণ মানুষ উৎসুক জনতার কারণে কিন্তু আসলে ভাঙনের কাজ কিন্তু ভাঙনের কাজটা কিন্তু আসলে করতে পারছেন না এবং আমরা কয়েকজনের সাথে একটু কথা বলবো যে কেন এসেছেন একটু যদি বলতেন। এখানে আসছি খুনি হাসিনা বাড়ি ভাঙার জন্য এবং বুলডোজার এসেছে এখন প্রথম বিড়ম্বনা কেন হচ্ছে একটু যদি বলতেন। জি,
আবারও যদি স্বৈরশাসক আসে আপনারা কি প্রতিহত করবেন কিনা? হ্যাঁ, আবার আমরা রাজপথে নামবো ইনশাল্লাহ। যে আমরা 24-এ রাজপথে নেমেছিলাম আমাদের জীবনের মায়া ত্যাগ করে, আবার আমরা 25-এ আবার রাজপথে নামবো। যদি খুনি হাসিনা বাহিরে বসে যদি দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করে, আজকে তারা দেখতে পারতেছে খুনি হাসিনা যে তার বাড়ির কি অবস্থা, শুধু বলেছে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে, সেজন্য আজকে তার বাড়ির অবস্থা এই করে দিয়েছে। সামনে যদি আবারও কোনো দেশ নিয়ে ষড়যন্ত্র করে আরো বড় পরিণতি হবে। আচ্ছা, আমরা যেই সাধারণ মানুষ যারা রয়েছে, শিক্ষার্থীরা, তারা কিন্তু আসলে এই জায়গাটিতে আসলে তারা এসেছেন এবং তারা বলছেন যে স্বৈরশাসকের ঠাঁই কিন্তু আসলে নেই। দীর্ঘ 17 বছরের যেই ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু সাধারণ মানুষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তারা আওয়ামী লীগে কোনোভাবেই পুনর্বাসনের চেষ্টা করছে না এবং ছাত্র জনতা তারাও কিন্তু বলছেন যে কোনোভাবেই এই আওয়ামী লীগকে কোনোভাবেই যেন এই পুনর্বাসন যেন করা না হয় এবং সামনে কোনো দল যদি আবারও যে স্বৈরশাসক হওয়ার চেষ্টা করে তাহলে আবারও প্রতিহত করবে ছাত্র জনতা, এমনটা কিন্তু সাধারণ মানুষ বলছে। এবং আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন এবং কথা বলার চেষ্টা করব যারা এসেছেন এবং কেন এসেছেন একটু যদি বলতেন, কেন এসেছেন একটু যদি বলতেন। বুলডোজার তো এসেছে, কেন এসেছেন? আমাদের মনের আশা পূরণ করতে পারছে না, মনে হচ্ছে মদতপুষ্ট বুলডোজার যারা মানুষের চেয়েও কম ভাঙছে। আমরা আশা করেছি বুলডোজার আসার পরে 32 মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, কিন্তু তা তো দূরের কথা, 32-এর চুল ছেঁড়া বিশ্লেষণ করে আমরা এখন ভাঙতে হচ্ছে। কিন্তু আমরা চাই আমরা এখান থেকে এটাকে শেষ করে মাটির সাথে ধুলোয় মিশিয়ে দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। আমরা আমাদের এই শপথে অঙ্গীকারবদ্ধ। ছাত্র জনতা, বাংলাদেশের আম জনতার এই বিজয় ধরে রাখতে, 24-এর এই বিপ্লব, এই স্পিরিটকে আমরা ধরে রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। আজকে তা প্রমাণ মিলেছে। জনতার এই ঢল প্রমাণ করে বাংলাদেশের মানুষ ফ্যাসিজমকে কখনো আর চায় না। ছোট মানুষ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে শেয়ার দিন। সর্বশেষ খবর দর্শক আপনারা দেখছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন যায় দিনের মাধ্যমে এবং বুলডোজার যে মাধ্যমে কিন্তু আসলে এবং আমরা একটু যারা রয়েছেন পরবর্তীতে আসলে এই প্রতিহত করবে বাংলাদেশের জনতা আজকে প্রমাণ করে দিয়েছে যে আওয়ামী লীগকে, ফ্যাসিজম যারা এই বাংলাদেশে কায়েম করতে চেয়েছে, অলিখিত বাকশাল যারা কায়েম করতে চেয়েছে, তাদেরকে কি পরিমাণ প্রতিহত করবে বাংলাদেশের এই জনতা, বাংলাদেশের এই ছাত্র জনতা। পরবর্তীতে আওয়ামী লীগের মূল উৎপাত করতে পরবর্তী কর্মসূচি হয়তো বা টঙ্গী পাড়াও হতে পারে। আওয়ামী লীগকে রুখতে বাংলাদেশের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ, আজকের এই কর্মসূচি থেকে বোঝা যাচ্ছে। আশা করছি বাংলাদেশের মানুষ বসে থাকবে না। বাংলাদেশের মানুষ সকল ক্ষেত্রে, সর্ব অবস্থাতে, যে কোনো ফ্যাসিজম তৈরি হোক অথবা স্বৈরাচারী আগ্রাসের মনোভাব যারাই তৈরি করতে যাবে তাদেরকে এভাবে রুখে দিবে। আপার জন্য আজকের এই উপহার, একমাত্র আপার কারণে আজকে আপার বাবার এই অবস্থা। আপাকে স্মরণ করিয়ে দিতে চাই যে আপা শ্বশুর বাড়িতে গিয়ে বাবার বাড়ি ছেড়ে দিয়েছে, কিন্তু বাবার বাড়িটা রাখতে পারেনি, ভেঙে চুরমার করে দিয়েছে বাংলাদেশের জনতা। আমরা দেখছিলাম যে ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবে এবং সেই বুলডোজারটি কিন্তু আসলে একেবারে উৎসুক জনতার কারণে কিন্তু আসলে ভিতর থেকে বাইরে নেওয়া হয়েছে, যেন কিছুটা জায়গা করে নিয়ে কিন্তু আসলে এই বুলডোজারটি কিন্তু আসলে ভাঙার প্রতিস্থাপন কিন্তু শুরু করা হবে এবং আরেকটি কিন্তু নিয়ে আসা হয়েছে দর্শক। এবং এই বুলডোজারটির ঠিক অনেকটা বড় হওয়ার কারণে কিন্তু আসলে এই বুলডোজারটি কিন্তু আসলে বাহিরে সরিয়ে নেওয়া হয়েছে এবং আরেকটি বুলডোজার কিন্তু নিয়ে আসা হয়েছে যেন ধানমন্ডি 32 নম্বর বাড়িটি ভাঙার জন্য সহজ হয়। সেই জায়গা থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে আরেকটি বুলডোজার নিয়ে আসা হয়েছে যেন ভাঙনের জন্য এই আরেকটি বুলডোজারের মাধ্যমে যেন ভাঙা হয়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যায় কোথা থেকে দেখছেন কমেন্ট করে শেয়ার দিন। সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন দর্শক। এই মুহূর্তে আপনারা দেখছেন ধানমন্ডি 32 নম্বর বাড়ির সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা রয়েছেন
তারা কিন্তু কর্মসূচি দিয়েছিলেন। সেই কর্মসূচির মাধ্যমে তারা কিন্তু জানিয়েছেন ঠিক 9টার দিকে বুলডোজার দিয়ে কিন্তু আসলে এই ধানমন্ডি 32 নম্বর বাড়িটি ভাঙা হবে এবং এরপরেই কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের বুলডোজারটি নিয়ে আসা হয়েছে এবং ঠিক এর পিছনে আরেকটি বুলডোজার নিয়ে আসা হয়েছে। দর্শক আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এবং এই বুলডোজারটি কিন্তু আসলে নিয়ে আসা হয়েছে। ঠিক এই বুলডোজারটি কিন্তু আসলে বড় হওয়ার কারণে কিন্তু আসলে আরেকটি নিয়ে আসা হয়েছে যেন ভাঙার জন্য যেন সহজ হয় এবং ছাত্র জনতার ভিড় কিন্তু আসলে দেখা যাচ্ছে, হাজারো মানুষের উৎসুক জনতার ভিড় এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি 32 নম্বর বাড়িটি ভাঙা হচ্ছে। প্রিয় দর্শক আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে শেয়ার দিন। সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বর বাড়ির সামনে হাজারো মানুষের ছাত্র জনতাকে ঐক্যমত পোষণ করে উৎসুক জনতা রয়েছে, অভিভাবক রয়েছে, শিক্ষার্থী রয়েছে, তারা কিন্তু এসেছেন এই ধানমন্ডি 32 নম্বর বাড়িটি ভাঙার জন্য এবং আমরা কয়েকজনের সাথে কথা বলবো যারা এই কেন এসেছেন এবং কয়েকজনের সাথে কথা বলার জন্য কেন এসেছেন আমরা কয়েকজনের সাথে একটু কথা বলবো। কেন এসেছেন আমরা কথা বলার চেষ্টা করব এবং এই মুহূর্তে কিন্তু কেন এসেছেন একটু যদি বলতেন। কেন এসেছেন একটু বলুন। এখানে আসছি আসলে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী জননেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন বাড়িতে একা একা বসেছিল তখন নর্মাল একজন পুলিশের এসআই সে বাড়ির ভিতরে ঢুকে খালেদা জিয়াকে টেনে হিসেবে বের করে ওই বাড়ি ভেঙে দিয়ে চুরমার করে দিয়েছে। আজকে সেই ধারাবাহিকতার সেই ফ্যাসিস্ট হাসিনাকে আজকে ছাত্র জনতা মিলে তার বাড়ি ভেঙে দিচ্ছে। ইভেন বাংলাদেশে হাজারো আলেমের উস্তাদ সাইকুল হাদিস জুনাইদ বাবুনগরী ফজলুল হক আমিনী এরকম হাজারো আলেমের চোখের পানি আপনারা ইউটিউবে ঢুকলে দেখবেন, তাদের চোখের পানি কখনো বিফলে যায় না। এটাই আজকে তার প্রমাণ। হাজারো আলেমকে সে তিলে তিলে দুকে মারছে। জুনাইদ বাবুর অন্যতম, ফজলুল হক আমিনী অন্যতম, মাহমুদুল হক সাহেব অন্যতম, ইভেন আজিজুল হক অন্যতম। এরকম হাজারো আলেমের উস্তাদদেরকে সে মারছে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সে দেশ ত্যাগ করাইছে। ইভেন জেলখানাতে সে বের করে তার বাড়িঘর, স্মৃতিজড়িত বাড়িঘর সব ভেঙে চুরমার করছে। আজকে তার জবাব দেওয়া হচ্ছে সঠিকভাবে। থ্যাংক ইউ। আমরা এখান থেকে আরেকটা বার্তা দিতে চাই, এরপরই যে ফ্যাসিস্ট হতে চাইবে এবং ফ্যাসিস্টের দোসরদের যারা শেল্টার দিবে তাদেরকেও আমরা এইভাবে ঠিক ধ্বংস করে ফেলবো। আমরা এসেছি খুনি হাসিনার বাড়ি ভাঙার জন্য। যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে খুনি হাসিনার তারা বলছেন যে খুনি যিনি রয়েছেন তাকে সাবেক প্রধানমন্ত্রী তাকে সম্বোধন করে কিন্তু আসলে তারা এসেছেন এবং কেন এসেছেন আমরা একটু কথা বলবো। আসলে কেন এসেছেন আমরা আজকে সরিতারি পতন নিশ্চিত করে তার এই বাড়িঘর সব ভেঙে দিতে এসেছি। শিক্ষার্থীরা বলছেন যে উৎসব জনতা যারা বলছেন এবং ভিতরে সেই জায়গা থেকে কিন্তু আসলে আপনারা দেখছেন এই মুহূর্তে যায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবর জনতা যারা রয়েছেন ধানমন্ডি 32 নম্বর বাড়ির সামনে কিন্তু আসলে তারা কিন্তু বলছেন যে বিগত 16 বছরের যে আওয়ামী লীগের যে শাসন আমলে সাধারণ মানুষের তাদের মধ্যে যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু আসলে আজকে এই 32 নম্বর আরেকটি যে বুলডোজার, সেই বুলডোজার যে নতুন বুলডোজারটি নিয়ে আসা হয়েছে সেই বুলডোজারটি কিন্তু আসলে এই মুহূর্তে ভিতরে প্রবেশ করিয়েছেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে ভাঙার যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু আসলে শুরু করেছেন এবং সেই প্রস্তুতি কিন্তু আসলে আপনারা দেখছেন এবং স্লোগান দিচ্ছেন। সেই স্লোগানের মাধ্যমে কিন্তু আসলে এক এক করে কিন্তু তারা দেখছেন। প্রিয় দর্শক আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। বুলডোজার দিয়ে এই মাত্র কিন্তু শুরু করেছেন ভাঙনের যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু শুরু করেছেন। আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে
কে কোথা থেকে দেখছেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের যে স্লোগান, সেই স্লোগানের মাধ্যমে কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু ভাঙনের কাজ কিন্তু শুরু করেছেন এবং আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে এবং বিভিন্নভাবে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং আমরা কয়েকজনের সাথে কথা বলবো। আমরা কয়েকজনের সাথে কথা বলবো এবং তারা কেন এসেছেন এবং সেই বুলডোজারটি কিন্তু আসলে এই মুহূর্তে কাঙ্ক্ষিত বুলডোজারটি কিন্তু আসলে আরেকটি বুলডোজার কিন্তু নেওয়া হয়েছে, আরেকটি বুলডোজার কিন্তু আসলে নিয়ে আসা হয়েছে। সেই বুলডোজারের কার্যক্রম কিন্তু আসলে শুরু হয়েছে এবং ধানমন্ডি 32 নম্বর সেই বাড়িটি কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু ভাঙনের কাজ শুরু করে দিয়েছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঠিক 9টার দিকে তারা কিন্তু সেই কর্মসূচি কিন্তু তারা জানিয়েছিলেন এবং সেই কর্মসূচির মাধ্যমে কিন্তু আসলে এই মুহূর্তে আপনারা দেখেন এবং শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সেই স্লোগানে তারা কিন্তু কেন এসেছেন একটু যদি বলতেন সেই জায়গা থেকে এবং সেই বুলডোজারটি কাঙ্ক্ষিত বুলডোজারটি কিন্তু আসলে দর্শক আপনারা দেখছেন একেবারে কিন্তু আসলে ধানমন্ডি 32-এর যে ভিতরের যে বাড়ির অবস্থা আগুনে পুড়িয়ে ধাউ করছেন এবং সেই বুলডোজারটি কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন দর্শক কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবর সঙ্গী থাকুন। প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু ঠিক যে বুলডোজারটি নিয়ে আসা হয়েছিল সেই বুলডোজারটি কিন্তু সাধারণ মানুষের উৎসব জনতা কিন্তু আপনারা দেখছেন বিজয় উল্লাস করছেন। সেই বিজয় উল্লাসের কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু বুলডোজারের মাধ্যমে কিন্তু ভাঙা হচ্ছে এবং আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক আপনারা দেখছেন যায় দিন এবং সেই কাঙ্ক্ষিত 32 নম্বর এবং সেই দেওয়ালে লিখন থাকবে না 32, সেই জায়গা থেকে কিন্তু শুরু করেছেন এবং সাধারণ মানুষের উৎসুক জনতার যে বিজয় উল্লাস কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে শেয়ার দিন। সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। এবং সেই ভাঙন কিন্তু আসলে দেখা যাচ্ছে এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক ভাঙনের কাজ কিন্তু আসলে শুরু করে দিয়েছেন এবং সেই ভাঙনের কাজ কিন্তু ধানমন্ডি 32 নম্বর থাকবে না 32 সেই জায়গা লেখা থেকে কিন্তু শুরু করেছেন বুলডোজারের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই বুলডোজারের মাধ্যমে কিন্তু আসলে ভাঙনের কাজ কিন্তু শুরু করে দিয়েছেন। প্রিয় দর্শক আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবর সঙ্গীত ভাই কেন কল দেয় দর্শক আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন দর্শক ভাঙনের কাজ কিন্তু শুরু করে দিয়েছেন এবং সেই ভাঙনের কাজ আপনারা দেখছেন কে পোচা মারে। প্রিয় দর্শক আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবর সঙ্গেই থাকুন দর্শক পুরোটাই কিন্তু আসলে ভাঙিয়ে দেওয়া হবে এবং সেই 32-এর কাঙ্ক্ষিত ফলাফল কাঙ্ক্ষিত বাড়িটি কিন্তু আসলে ভেঙে দেওয়া হচ্ছে এবং আপনারা দেখছেন এই মুহূর্তে বুলডোজারের মাধ্যমে কিন্তু আসলে ভাঙা হচ্ছে। প্রিয় দর্শক আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে থাকবে না 32 এমন লিখনের মাধ্যমে কিন্তু আসলে সেই জায়গা থেকে তো ছাত্রলীগের যেই আজকের যেই 5 আগস্ট শেখ হাসিনা তিনি কিন্তু ভারতে পালিয়ে যান এবং ভারতে পালিয়ে যাওয়ার পরেই কিন্তু দীর্ঘ 7 মাস পর তিনি কিন্তু ছাত্র আন্দোলনের উদ্দেশ্যে তিনি কিন্তু একটি ভাষণ দেওয়ার প্রতিবাদে কিন্তু আসলে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা তারা বুলডোজার নিয়ে এসে এই 32 নম্বর
বাড়িটি কিন্তু আসলে ভাঙানো হচ্ছে কোনোভাবেই আওয়ামী লীগকে আবারও সামনে যান সামনে গেলে ঝামেলা ভিডিও করতে আমরা এখানে আসছি, এখানে স্বৈরাচারের যে বাসা ধানমন্ডি 32 এটা আমরা পতন করতে, এটা ভাঙতে আসছি আমরা। স্বৈরাচারের কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকবে না ইনশাল্লাহ। এতগুলো খুনের পরও কেন শেখ হাসিনা এখানে থাকতে পারবে? শেখ হাসিনা লাইভে আসার হুমকি কেন দেয়? সে ছাত্র জনতাকে কেন বলে যে দীর্ঘ 15 বছর শেখ হাসিনা এই দেশকে অত্যাচার করেছে। আমরা জুলাইয়ে দেখছি এই খুনি হাসিনা আমাদের ছাত্র ভাইদের গুলি করেছে। কেন সে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই? আমরা আজকে ছাত্র জনতা এখানে এসেছে ফ্যাসিস্ট হাসিনা দীর্ঘ 17 বছর মানুষকে যে অত্যাচার নিপীড়ন করেছে তার মূলোৎপাটন করার জন্য আজকে ছাত্র জনতা এখানে একত্রিত হয়েছে। তার যে পেশিবাদের যে অস্তিত্ব এখানে ছিল তা বাংলাদেশের মাটি মানুষ পুরো ধরে মিশিয়ে দেওয়ার জন্য এখানে ঐক্যবদ্ধ জাতি হিসেবে এখানে এসেছে। হাসিনার কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে দর্শক আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে কে এবং শিক্ষার্থীরা কিন্তু বিভিন্নভাবে স্লোগান দিচ্ছেন এবং সেই স্লোগানের মাধ্যমে তাদের সাথে একত্রতা প্রকাশ করে কিন্তু উৎসব জনতা থেকে শুরু করে ছাত্র জনতা যারা রয়েছে তারাও কিন্তু এসেছেন এবং বুলডোজারের ঠিক সামনের অবস্থান কিন্তু আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা ভাই টুকরোটা আপনারা প্রিয় দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে যায় দিনের মাধ্যমে কে আমার সাথে আছে। প্রিয় দর্শক আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে কে ভাই আমার ধাক্কাচ্ছে রে ভাই। প্রিয় দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে যায় দিনে ভাই একটু দেখবেন ভাই। সাংবাদিকরা জায়গা দাও, সামনে যান ভাই, জায়গা না জায়গা আছে ভালোভাবে ফুটেছিলেন ভাই। এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি 32 নম্বর বাড়িটি কিন্তু আসলে ভাঙা হচ্ছে। উৎসুক জনতা কিন্তু আসলে আসেন সামনে আসেন। প্রিয় দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে যায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে শেয়ার দিন। সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন। দর্শক আরেকটি বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বুলডোজার দিয়ে কিন্তু কাঙ্ক্ষিত সে বাড়িটি কিন্তু আসলে ভাঙা হচ্ছে এবং সেই ভাঙনের কাজ কিন্তু আসলে শুরু করে দিয়েছেন। থাকবে না 32 নম্বর বাড়িতে কিন্তু আসলে এই মুহূর্তে সেই লেখনের মাধ্যমে কিন্তু আসলে তারা কিন্তু সেই ভাঙন কাজটি কিন্তু আসলে শুরু করে দিয়েছেন। প্রিয় দর্শক আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন। দর্শক এই মুহূর্তে কিন্তু আসলে বুলডোজারের মাধ্যমে কিন্তু আসলে ভাঙনের কাজ শুরু করে দিয়েছেন এবং সেই ভাঙনের কাজ কিন্তু আসলে বুলডোজারটি কিন্তু আসলে 32-এর যে বাড়িটি রয়েছে সে বাড়িটি কিন্তু আসলে ভাঙনের কাজ কিন্তু শুরু করে দিয়েছেন। এবং প্রিয় দর্শক আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন। দর্শক আরেকটি বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক পুরো বাড়ি কিন্তু আসলে ভেঙে ফেলা হচ্ছে, পুরোটা বাড়ি কিন্তু আসলে একেবারে এই বাড়িটি থাকবে না এবং এর পরবর্তীতে ধানমন্ডি 32 নম্বরে বাড়িটিতে আসলে
এই মুহূর্তে কিন্তু আসলে কিভাবে ভাঙানো হবে সেই জায়গা থেকে কিন্তু আসলে আপনারা দেখছেন, সেই জায়গা থেকে আপনারা দেখছেন যায় যায় দিনের মাধ্যমে। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবর সঙ্গে এই মুহূর্তে যায় যায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমরা কেন এসেছেন একটু বলবেন, কেন এসেছেন? প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যায় যায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবর কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ আমরা কেন এসেছেন একটু লাইভে দেখেন, সমস্যা নেই। আজকে এসেছি শেখ হাসিনার পিতা পতন দেখতে আসছি আমরা। যতবারই বাংলাদেশে এরকম স্বৈরাচার জন্ম নিবে ততবারই সাধারণ জনগণ এই স্বৈরাচারের পতন ঘটাবে। না, আমি 5ই আগস্টে ছিলাম, আজকেও আবার আসলাম। আজকে 5ই ফেব্রুয়ারি। আপনার হচ্ছে যতবার মানুষকে নিয়ে ঠাট্টা বিদ্রোপ করে। আপনারা দেখছেন এই মুহূর্তে পুরো বাড়িটি কিন্তু ভাঙন দেখা দিয়েছে এবং পুরো বাড়িটি কিন্তু আসলে কেন এসেছে ভাই, আমরা এখানে এসেছি আমাদের শহীদ ভাইদের রক্তের দাবিতে এসেছি ভাইয়া। আমাদের ভাইরা কবরে, সে কেন ইন্ডিয়া গিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে মিষ্টি খাবে ভাই? এটা তো হবে না। তাকে অতি দ্রুত বাংলাদেশে আনা হোক। তার অস্তিত্ব বাংলাদেশে থাকবে না ইনশাল্লাহ। তার একটা অস্তিত্ব বাংলাদেশে থাকবে না, তার পুরো ফ্যামিলিকে ভ্যানিশ খাওয়াতে হবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যায় যায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে শেয়ার দিন। সর্বশেষ খবর দর্শক, এই মুহূর্তে বুলডোজারের মাধ্যমে কিন্তু ভাঙানো হচ্ছে এবং সেই ভাঙনের দৃশ্য কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আরে বেটা, আমি লাইভে আমি এই জায়গায় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যায় যায় দিনের মাধ্যমে। দর্শক, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ এবং এই মুহূর্তে কিন্তু ভাঙনের কাজ একেবারে যেই 32 নম্বর যে বাড়িটির সামনে থেকে কিন্তু প্রায় অর্ধেক যে জায়গাটি কিন্তু আসলে ভাঙা হয়েছে এবং এই ভাঙনের কাজ কিন্তু আসলে পুরোটাই কিন্তু চালানো হচ্ছে এবং আপনারা দেখছেন যায় যায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যায় যায় দিনের মাধ্যমে এবং ভাঙনের কাজ কিন্তু পুরোটাই কিন্তু করা হচ্ছে এবং ঘুরিয়ে দেওয়া হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে 32 নম্বরের সেই বাসভবন। আমরা সন্ধ্যা 6টা থেকে এখানে অবস্থান করছিলাম এবং হাজার হাজার ছাত্র জনতা রাত 9টার দিকে এখানে এসে পৌঁছয়। এরপরে গেট ভেঙে তারা এই 32 নম্বর বাসভবনে প্রবেশ করে। এরপর আমরা দেখেছি একটা এক্সক্যাভেটর নিয়ে আসা হয়েছিল, সেটা দিয়ে ভবন ভাঙার চেষ্টা করা হয়েছিল। সেটা দিয়ে ভাঙার কার্যক্রম কোনোভাবেই সম্পাদন হচ্ছিল না। পরবর্তীতে সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপরে আরও একটা ভেকু নিয়ে আসা হয়েছে, যেটা দিয়ে বিল্ডিং ভাঙা হচ্ছে। আপনারা সরাসরি সেটা দেখতে পাচ্ছেন। ধানমন্ডির 32 নম্বর বাড়িটি ছাত্র জনতা একেবারে ঘুরিয়ে দিচ্ছেন এবং সেই লাইভে কিন্তু যায় যায় দিনের লাইভে কিন্তু আপনারা দেখছেন দর্শক এবং পুরো বাড়িটি কিন্তু আসলে একেবারে বুলডোজারের মাধ্যমে ঘুরিয়ে দেওয়া হবে। কোনোভাবেই এই বাড়িটি আর থাকবে না ধানমন্ডি 32-এ, এমনটা কিন্তু তারা বলছেন ছাত্র জনতা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যায় যায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবর সঙ্গেই থাকুন।
দর্শক আপনারা দেখছেন জয় জয় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। হাজারো দর্শকরা কিন্তু আসলে উৎসুক জনতা, পুরো ধানমন্ডি 32 থেকে শুরু করে আসা বাংলাদেশের হাজারো মানুষ তারা কিন্তু এই মুহূর্তে এই ধানমন্ডি এবং ভিতরের প্রতিটা দেওয়াল কিন্তু ভাঙন শুরু করলেই উৎসুক জনতারা তারা মেতে উঠে বিজয় উল্লাস করে। সেই বিজয় উল্লাসের মাধ্যমে কিন্তু তারা জানান দিচ্ছে স্বৈরশাসক এই দেশে আর জন্ম যেন না হয়, সেই বিষয়টি কিন্তু ছাত্র জনতা তারা কিন্তু বলছেন। প্রিয় দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে জয় জয় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন। দর্শক এই মুহূর্তে ধানমন্ডির 32 নম্বর বাড়িটিকে একেবারে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কোনোভাবেই এই ধানমন্ডির 32 নম্বর বাড়িটি আর পুনঃস্থাপন যেন না করা হয়, সেই জায়গা থেকে দিল্লি থেকে কোনোভাবেই এই 32 নম্বর বাড়িটিকে আবারও পুনঃস্থাপনের চেষ্টা যেন না চালানো হয়, সেই জায়গা থেকে শিক্ষার্থীরা তারা এক একে করে তারা এই মুহূর্তে এক এক করে তো এক একটা দেওয়াল ভাঙছে। আর সাধারণ মানুষরা, ছাত্র জনতারা, একেবারে উৎসুক জনতারা তারা মেতে উঠছেন এবং সেই মেতে উঠার জন্য কিন্তু আমরা একটু কথা বলার চেষ্টা করব। যারা সমন্বয় করেছেন, প্রাইভেট ইউনিভার্সিটির সমন্বয় করেছেন, তাদের সাথে কথা বলবো যে এবং তারা এসেছেন এবং এই মুহূর্তে আসলে একটু যদি বলতেন আসলে কি অবস্থা এখন এই মুহূর্তে রয়েছে এবং পরবর্তীতে আমরা কিছু সিদ্ধান্ত আমাদের ছিল যেটা 5 আগস্টের পরপরই আমাদের নেয়ার কথা ছিল বা দরকার ছিল, যেটা আমরা নিতে পারি নাই। প্রথম কথা হলো 5 আগস্টের পরবর্তী সময় আমাদের বিপ্লবী সরকার গড়া আমাদের সবচেয়ে দরকার ছিল যে সরকার শহীদ মিনার থেকে শপথ দিত। বাট আমাদের কিছু প্রবীণ রাজনীতিবিদ তাদের কারণে এবং কিছু সুশীল যারা উপদেষ্টা হওয়ার লোভে শহীদ মিনারে শপথ নেয়নি, যাদের কারণে বিপ্লবী সরকার আমরা গড়তে পারিনি। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের দ্বিতীয় স্বাধীনতার 6 মাস পেরিয়ে গেলেও ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু এখনো বিচার কার্য পরিচালনা সহ হাসিনাকে দেশে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা কিংবা তার দোষরদের ধরা, এই কাজগুলো সঠিকভাবে করতেছে না। আমরা আরেকটা বিপ্লবী সরকার চাই। সেই পাশাপাশি হলো গত 16 বছর আওয়ামী রেজিম ধানমন্ডি 32-এর সফট ন্যারেটিভ ব্যবহার করে এই ধানমন্ডি 32-কে তাদের শয়তানের ফ্যাসিবাদের আড্ডাখানা আশ্রয়স্থল বানিয়ে এই দেশের মানুষকে শাসন শোষণ করেছে। আমরা 5 আগস্টের পরে যেই সিদ্ধান্ত নিতে পারিনি, এখন সেই সিদ্ধান্ত নিয়েছি। সেজন্য বিপ্লবী জনতাকে যারা আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে তাদেরকে বিপ্লবী সালাম, তাদেরকে আমরা ভালোবাসা জানাই। আমরা আশা করব ভবিষ্যতেও এই জাতির বৃহত্তর স্বার্থে ছাত্র সমাজ যদি বিপ্লবী কোনো সিদ্ধান্ত নেয় তাহলে এই দেশের মানুষ এই দেশের ছাত্র সমাজের উপর জুলাই আগস্টে যেভাবে ভরসা রেখেছে এখনো সেভাবে ভরসা রাখবে। আমরা চাই না 32-এর এই শয়তানরা আড্ডাখানার সফট ন্যারেটিভ ব্যবহার করে আবার হাসিনা এদেশে পুনর্বাসিত হোক। কোনো 32 থাকবে না, কোনো হাসিনার সফট ন্যারেটিভ থাকবে না, কোনো ফ্যাসিজম থাকবে না। জুলাই চলবে যতদিন, লড়াই চলবে ততদিন। মাতৃভূমি অথবা মৃত্যু, ইনকিলাব জিন্দাবাদ। প্রাইভেট ইউনিভার্সিটির সমন্বয়ক যিনি রয়েছেন তার সাথে আমরা একটু কথা বললাম। তিনি কিন্তু আসলে এই মুহূর্তে তিনি কিন্তু বললেন যে আসলে এই কিছু সুশীল এবং সমন্বয় উপদেষ্টা হওয়ার লোভে কিন্তু আসলে তারা এই ধানমন্ডি 32-কে ভাঙার কোনো ভাঙতে দেওয়া হয়নি এবং ছাত্র জনতা, বিপ্লবী জনতা তারা মিলে এবং এক একটি ভাঙার পরই কিন্তু আসলে উৎসুক জনতা তারা বিজয় উল্লাস করেন। পুরো বিল্ডিংটি কিন্তু আসলে ভেঙে ফেলা হয়েছে এবং
প্রথমার্ধের যেই শেখ রাসেল এবং যেই শেখ কামালের যেই বাসভবনটি যেই রুমটি রয়েছে সেই রুমটি কিন্তু আসলে ভাঙিয়ে দেওয়া হয়েছে এবং ঠিক বঙ্গবন্ধুর যেই ভিতরের যে প্রতিস্থাপনটি রয়েছে সেই প্রতিস্থাপনটি কিন্তু আসলে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু ভাঙার যে কার্যক্রম আবারও শুরু করেছেন এবং পুরোটা দেওয়াল কিন্তু আসলে ভেঙে দেওয়া হচ্ছে। শেখ কামাল শেখ রাসেলের যে রুমটি রয়েছে, শেখ হাসিনা যে রুমটি রয়েছে সেই রুমটি এই মুহূর্তে কিন্তু সেই রুমটি কিন্তু ভাঙিয়ে দেওয়া হয়নি এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে ভাঙার যে কার্যক্রম আপনারা দেখছেন জায়জা দিনের মাধ্যমে। দর্শককে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন। দর্শক এই মুহূর্তে কিন্তু পুরোটাই ভেঙে দিচ্ছেন এবং কোনোভাবেই এই আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসনের চেষ্টা করলে ছাত্র জনতা আবারও মাঠে নামবেন এমন কর্মসূচি কিন্তু তারা দিয়েছেন। সেই কর্মসূচির মাধ্যমে কিন্তু তারা জানিয়েছেন এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখছি যে যারা সমন্বয়ক রয়েছেন, যারা এসেছেন এবং সেই ভাঙনের কাজ কিন্তু আসলে এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে পুরোটা ভেঙে দেওয়া হচ্ছে এবং সেই ভাঙনের দৃশ্য এবং লাইভে আপনার সেই লাইভ কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জায়জা দিনের মাধ্যমে, কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবর সঙ্গী থাকুন। দর্শক পুরোটাই কিন্তু আসলে ভেঙে ফেলছে এবং পুরো দেওয়ালটাই ভাঙার জন্য যেই প্রতিস্থাপনটি রয়েছে সেই প্রতিস্থাপন একেবারে ঘুরিয়ে দেওয়া হবে এমনটা কিন্তু ছাত্র জনতারা তারা কিন্তু এক একটি দেওয়াল ভাঙছে, এক একটি উৎসব তারা করছেন এবং বিজয় উল্লাস কিন্তু তারা করছেন। সেই বিজয় উল্লাসের মাধ্যমে তারা কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন জায়জা দিনের মাধ্যমে। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে জায়জা দিনের মাধ্যমে এবং এই মুহূর্তে প্রতিটা বিল্ডিং ভাঙছেন এবং কেন এসেছেন আমরা একটু কথা বলবো। কেন এসেছেন একটু দিন বলবেন? এসেছি আপার শ্রাদ্ধ দেখতে, কারণ 16টি বছর মানুষকে গুম খুন করেছে, ছাত্র হত্যা করেছে, হেফাজতের ময়দানে তাণ্ডব চালিয়েছে, এরপরে ছাত্র গণহত্যা, এরপরে আপনারা দেখেছেন যে পিলখানা হত্যা মামলা, বাংলাদেশের সবগুলো যত রকমের বাংলাদেশের ধ্বংস প্রয়োজন রয়েছে সবগুলো আপা করেছে। আপা দেখেন আজকে আপার অবস্থা, আপা দিল্লি থেকে দেখতেছে, আজকে জনগণ মুক্তি পেয়েছে। ঠিক আছে, এখন দর্শক উৎসুক জনতা যারা রয়েছে তারা কিন্তু উৎসুক জনতা যারা রয়েছেন তারা এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বর বাড়িতে সাধারণ শিক্ষার্থীরা এবং উৎসুক জনতা যারা রয়েছেন তারাও কিন্তু আসলে কথা বলছেন এবং আমরা কয়েকজনের সাথে কথা বলবো যারা এসেছেন এবং লাইভে দেখাবো একটু বলেন কেন এসেছেন এবং সেই জায়গা থেকে এবং সেই জায়গা থেকে কিন্তু আপনারা দেখছেন এই দর্শক কে কোথা থেকে দেখছেন লাইভে রয়েছেন, জায়জা দিনের লাইভে রয়েছেন এবং জায়জা দিনের যুক্ত রয়েছেন এবং আপনাদেরকে পুরোটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব কেন এসেছেন একটু যদি বলতেন। আসলে আমরা এখানে আসছি যে লক্ষ কোটি মানুষের প্রাণের যে আকুতি, তারা যে বাংলার মানুষকে এভাবে নির্যাতিত গুম করছে, খুন করছে, এই গুম এবং খুনের যে মূল বাড়ি যেটা, এটাকে ধ্বংস করার জন্য আসছি। বাংলার মানুষ যাতে, গাদ্দাররা যাতে এটা করে শিক্ষা পায় যে কেউ যেন বাংলাতে আর কেউ গাদ্দার কিছুতেই যাতে বাংলাদেশের স্বাধীনতার উপরে কেউ হস্তক্ষেপ করতে না পারে। লক্ষ কোটি শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন হয়েছে, প্রতিটা জনগণ তার ন্যায্য অধিকার ভোগ করবে। এই দেশটা কারো বাপের না, এই দেশটা কারো স্বামীর না, এই দেশটা সমস্ত জনগণের। আমরা সবাই এর অধিকার ভোগ করতে চাই। সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তাদের যে আকুতি দীর্ঘ 16 বছর 17 বছরের সেই আকুতি কিন্তু আসলে তারা কিন্তু করছেন এবং তারা সেই জায়গা থেকে কেন এসেছেন এবং আমরা আরেকজনের সাথে একটু কেন এসেছেন
এখানে আসার উদ্দেশ্য একটাই, এই খুনি হাসিনা স্বৈরাচারের পতন এবং এই খুনি হাসিনা যাতে আর আমাদের এই দেশে আসতে না পারে। যে খুনি হাসিনা দেশের মধ্যে তার 4টি গণহত্যা চালিয়েছে, অসংখ্য আলেম ওলামাদেরকে হত্যা করেছে, যে খুনি হাসিনা নিরীহ মানুষের মা বোনদের কোল থেকে শিশু থেকে শুরু করে বৃদ্ধ মহিলা সবাইকে দর্শন নির্যাতন গুম হত্যা অসংখ্য করেছে, সেই খুনি হাসিনার এই বাসভবন আজকে কিভাবে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়, একমাত্র এই আনন্দটা দেখার জন্য আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্য এবং লক্ষ্য। ইচ্ছুক জনতা দীর্ঘ 17 বছর যে আওয়ামী লীগের যেই প্রতিহিংসায় তারা পড়েছেন, সেই প্রতিহিংসায় কিন্তু তারা কিন্তু ক্ষোভ যাচ্ছেন এবং তারা কিন্তু বলছেন যে সেই তাদের যেই ক্ষোভ, সেই ক্ষোভের জায়গা থেকে কিন্তু তারা কথা বলছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে জায়গায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন। দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে উৎসুক জনতা যারা রয়েছেন তারা কথা বলছেন দীর্ঘ 17 বছরের যে ক্ষোভ, সেই ক্ষোভের জায়গা থেকে কেন এসেছেন বলতেন। আসে এখানে 32 নম্বরে এসেছি। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিচ্ছে, সেই হিসাবে ছাত্র জনতার একটা ক্ষোভের জায়গা থেকে আজকে এই ঘটনাটা তৈরি হয়েছে, এই কারণে এই সমস্যাটা। আমরা কয়েকজনের সাথে কথা বলবো কেন এবং এই মুহূর্তে কিন্তু আসলে পুরোটাই বাড়িটি কিন্তু আসলে ভাঙা হচ্ছে এবং সেই ভাঙার প্রতিস্থাপন কিন্তু আপনারা দেখছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যাই দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে, এবং আপনারা দেখছেন প্রতিটা প্রতিস্থাপন ভাঙা হচ্ছে, প্রতিষ্ঠাটা এদিকে আসেন। ফ্যাসিস্ট ছিল, তবে তার ফ্যাসিজমটা এতটাও ছিল না যতটা না শেখ হাসিনার রয়েছে। আমি বলতে চাচ্ছি শেখ মুজিবও কিন্তু ফ্যাসিস্ট ছিল, তবে শেখ হাসিনা তার ফ্যাসিজমের মাত্রা কতটা বাড়িয়েছে তার উপলব্ধি করা দরকার, এবং ভবিষ্যতে যারা রাজনীতি করতে আসবে তাদেরকেও সেটা উপলব্ধি করা প্রয়োজন। কারণ শেখ মুজিব ফ্যাসিস্ট থাকলেও শেখ হাসিনা তার ফ্যাসিজমের মাত্রা এতটাই বাড়িয়ে দিয়েছে যে তার বাবার পৈতৃক ভিটা পর্যন্ত আজকে উচ্ছেদ হচ্ছে, আজকে তার বাবার বাড়ি ভেঙে যাচ্ছে। এবং আমরা সবাই জানি, ইতিহাস ঘাটলে জিয়া পরিবারের বাড়ি কিন্তু শেখ হাসিনা তার অহংকার দম্ভ ভরেই ভেঙেছিল। তার ক্ষমতার অহংকারেই কিন্তু শেখ হাসিনা জিয়া পরিবারের বাড়ি ভেঙেছিল, আজকে জনতা তার বাড়ি ভাঙলো। অসংখ্য ধন্যবাদ। আমরা দেখছি যে এই বাড়িটি ভাঙার জন্য কিন্তু আসলে তারা কিন্তু পুরোটাই কিন্তু উৎসুক জনতা যারা রয়েছেন, পুরো বাড়িটি কিন্তু ভাঙা হচ্ছে এবং উৎসুক জনতা তারাও ঠিক উৎসুক জনতা তারা এই মুহূর্তে তারা বিভিন্ন সন্ত্রাস লীগের দুই গেলে জুতা মারো তালে সন্ত্রাস লীগের দুই গেলে আমরা এখানে আছি খুনি হাসিনার বিচারের দাবি চাই, এমনকি খুনি হাসিনা সহ তাদের সঙ্গভঙ্গ আছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমরা চাই না শুধু সাময়িক দেখানোর জন্য হাসিনাকে কোনো কিছু করার জন্য, আমরা চাই বাংলাদেশের জমিনে আর কখনো খুনি হাসিনা সহ তার সমর্থক যারা আছে তারা জানে এই বাংলাদেশ আর নতুন করে কিছু না গড়ে তুলতে পারে। এটা আমাদের দাবি। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির 17 বছর হাজার কর্মী, আমরা এখানে আসছি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে আপনারা দেখছেন জায়গায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। এবং উৎসুক জনতা তারাও কিন্তু আসলে এই মুহূর্তে উৎসুক জনতা তারা কিন্তু এসেছেন এবং যে ধানমন্ডি 32-এর বাড়ির সামনে কিন্তু আসলে এই মুহূর্তে সাধারণ মানুষরা ভিড় জমাচ্ছেন এবং তাদের আওয়ামী লীগের প্রতি বিভিন্ন ক্ষোভ কিন্তু আসলে দেখা যাচ্ছে এবং সেই ক্ষোভের জন্য কিন্তু তারা সেই ক্ষোভের মাত্রা কিন্তু আসলে বেশি দেখা যাচ্ছে এবং তারা কিন্তু বিভিন্নভাবে আওয়ামী লীগকে কোনোভাবে প্রতিস্থাপন চান না এবং আওয়ামী লীগকে কোনোভাবে এই দেশে বাংলাদেশে তাদেরকে প্রতিস্থাপন করা যাবে না এমনটা কিন্তু তারা বলছেন। এবং আপনারা দেখছেন জায়গায় দিনের মাধ্যমে এবং ঠিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আওয়ামী লীগ জায়গা থেকে ছাত্রলীগের পক্ষ থেকে শেখ হাসিনা দিল্লি থেকে তিনি লাইভে এসে কথা বলার সেই প্রতিবাদের জেরে কিন্তু আসলে বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে এই কর্মসূচি দেয়। ঠিক 9টার দিকে বুলডোজার এনে 32 নম্বর বাড়িটি ভাঙনের যে প্রতিস্থাপন সেই ভাঙনের জায়গা থেকে কিন্তু তারা কিন্তু কথা বলেছেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে বুলডোজারের মাধ্যমে কিন্তু পুরোটাই ভাঙানো হচ্ছে এবং সাধারণ মানুষের যে ক্ষোভ সেই ক্ষোভ কিন্তু আসলে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে জায়গায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবর সঙ্গীত দর্শক আরেকটি বিষয় আপনাদেরকে যে ধানমন্ডি 32 নম্বর প্রতিস্থাপনটা গণহত্যার বিচার চায় এবং সেই গণহত্যার বিচারের জন্য কিন্তু আসলে এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বর বাড়িটি একেবারে গুটিয়ে দেওয়া হচ্ছে বুলডোজারের মাধ্যমে। প্রিয় দর্শক আমরা কেন এসেছেন এবং কয়েকজন উৎসুক জনতার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি এখানে আসছি খুনি হাসিনা আমাদের প্রায় 2000 ছাত্রকে হত্যা করেছে, সাথে সাথে আমাদের প্রায় 20,000 আহত ছাত্রছাত্রীকে আহত করেছে। আমরা এটার বিচার চাই। আমরা শুধু সাময়িক দেখানোর জন্য যেটা করতেছে ওই রকম বিচার চাই না, আমরা চাই অরিজিনাল ভাবে তাদের বিচার হোক। এমনকি যারা খুনি হাসিনার সাথে সাঙ্গপাঙ্গ, যারা তাদেরকে সহযোগিতা করেছে, আমার ছাত্র ভাইদেরকে হত্যা করেছে, আমার ছোট শিশু ভাইটাকে হত্যা করেছে, আমরা তাদের বিচার চাই। এই বাংলার বুকে আমরা তাদের বিচার চাই। দীর্ঘ 71-এর পর থেকে মুজিবের নামে বিজনেস করে, এরা মুক্তিযোদ্ধার নামে বিজনেস করে এই বাংলাদেশকে তারা বিভিন্নভাবে খেয়ে ফেলেছে। বাংলাদেশের রাষ্ট্রের কোনো একটা জায়গা এরা রাখে নাই, প্রত্যেকটা জায়গা এরা ধ্বংস করে ফেলেছে। আমরা ঐক্যবদ্ধ আছি, ইনশাআল্লাহ আছেননি আপনারা? আমরা ঐক্যবদ্ধ আছি। হাসিনা সহ হাসিনা যত দোসর আছে কাউকে এই বাংলার বুকে আমরা জায়গা দিব না ইনশাআল্লাহ। হাসিনা সহ হাসিনার কোনো একটা দোসর আমরা জায়গা দিব না ইনশাআল্লাহ। আমি এই বলে আমার বক্তৃতা এখানে শেষ করলাম। এবং দর্শক উৎসব জনতা তারা বিভিন্নভাবেই তাদের যে ক্ষোভ, আওয়ামী লীগের যে ক্ষোভ, সেই ক্ষোভের জায়গা থেকে তারা বলছে দীর্ঘ 16 বছর সাধারণ মানুষকে কোনোভাবেই যে 3বারের যে প্রধানমন্ত্রী তিনি যেভাবে হোক যে জুলাই গণ অভ্যুত্থান থেকে শুরু করে আসলে বিজয় উল্লাস করছেন, সেই বিজয় উল্লাসের মাধ্যমে কিন্তু আপনারা দেখছেন জায়গায় দিনের মাধ্যমে কে কোথা দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবর সঙ্গী থাকুন। দর্শক এই মুহূর্তে আমরা কয়েকজনের সাথে যে ছাত্র জনতা যারা রয়েছেন ঢাকায় ছিলাম না, সেই যে 5 আগস্টে আমরা দ্বিতীয় স্বাধীনতা ভোগ করেছি, ঠিক সেম আমরা দ্বিতীয় স্বাধীনতা ভোগ যে সরেছাড়ের যে ইয়ার শুরু করেছে বঙ্গবন্ধু, সেই বঙ্গবন্ধুর বাড়ি বাংলার দৃশ্য দেখার জন্য আমরা দ্বিতীয় স্বাধীনতা ভোগ নেওয়ার জন্য আমরা এখানে এসেছি। দর্শক এই মুহূর্তে সাধারণ মানুষ যারা উৎসব জনতা তারা এই ধানমন্ডি 32 নম্বর বাড়িটি ভাঙনের যে দৃশ্য সেই দৃশ্য দেখার জন্য কিন্তু এসেছেন এবং সেই ভাঙনের দৃশ্য কিন্তু আসলে আপনারা দেখছেন জায়গায় দিনের মাধ্যমে দেখছেন। কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। দর্শক সাধারণ মানুষ উৎসব জনতা যারা এসেছেন তারা কিন্তু দেখছেন এবং প্রতিটা জায়গা ভাঙন হচ্ছে, সেই প্রতিটা দেওয়াল ভাঙা হচ্ছে, সেই ভাঙনের দৃশ্য দেখে দেখে সাধারণ মানুষ কিন্তু এবং
কেন আসছি? বাংলাদেশে খুনি হাসিনার চিহ্ন রাখতে চাই না, খুনি হাসিনা এবং শেখ মুজিবের চিহ্ন রাখতে চাই না। আমরা বাংলাদেশে আওয়ামী লীগ এবং হাসিনার কোনো চিহ্ন রাখতে চাই না, এই জন্য এখানে আসছি। ওর বাড়ি আজকে আমরা পুরাই দিতেছি, ভাঙতেছি। এই বাংলাদেশে খুনি হাসিনার জায়গা নাই, খুনি হাসিনার কোনো আমরা চিহ্ন রাখবো না। সমস্ত জায়গায় তাদের যাবতীয় কার্যালয়গুলোকে আমরা নিশ্চিহ্ন করে দিব, দুইশ্বাস করে দিব। দেখেন, আজকে আমরা এখানে হাজির হয়েছি, বাংলার ছাত্র জনতা সবাই আমরা এখানে হাজির হয়েছি। ঘরের থেকে সবাই বেরিয়ে এসছে, কারণ এই হাসিনা সরকার আমাদের ছাত্র জনতাকে 2000-এর উপর মানুষ, 5000-এর মতো মানুষ, হাজার হাজার মানুষদেরকে পায়ে গুলি করেছে, হত্যা করেছে, রাতের অন্ধকারে গুলি চালিয়েছে। সেই রক্তের দাগ এখন পর্যন্ত মুছে নাই। কিন্তু তিনি আজকে এই যে লাইভে এসে বলতেছেন আমার দোষ কোথায়, আমার ভুল কোথায়, তার ভুল তিনি দেখতে পাচ্ছেন না। আমরা কঠিন ভাষায় বলে দিতে চাই, এই বাংলার মানুষ বলে দিতে চাই, হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে উচিত বিচার এই বাংলার মানুষ চায়, এই সাধারণ মানুষ চায়। কারণ এই খুনি হাসিনার বিচার আমরা সবাই কাম্য চাই। আমরা খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে, চলতে থাকবে। হাসিনা সহ যারা দোষর আছে আওয়ামী লীগের সারা বাংলাদেশে, ওদের যত আস্থানা আছে আমরা ঘুরিয়ে দেব, ভেঙে দেব, তছনছ করে দেব, ওদেরকে নিশ্চিহ্ন করে দেব। ওদেরকে বাংলার জমিনে কোনো ঠাঁই দেওয়া হবে না, হবে না, হবে না। এবং কয়েকজনের সাথে একটু কথা বলবো, তারাও এসেছেন, উৎসব জনতা। আমরা আসছি, আমরা এই গণহত্যাকারী যে হাসিনার বিচারের জন্য দাবিতে আমরা এখনো মাঠে আছি এবং আমরা জুলাই আগস্টে যে সংগ্রাম ছিল আমরা সেটা অনবরত রেখেছি। আমরা এই খুনি হাসিনার বিচার এই বাংলার জমিনে করতে চাই। এই খুনি হাসিনা ইন্ডিয়াতে বসে বসে, তার জামাইয়ের বাড়িতে বসে বসে সেখান থেকে বলবে যে বাংলাদেশের মানুষ এখন আওয়ামী লীগকে চায়, বাংলাদেশের কোনো মানুষ এখন আর আওয়ামী লীগকে চায় না। আওয়ামী লীগ যেই পরিমাণ অত্যাচার আমাদেরকে করছেন, এই বিগত 16 বছরে আওয়ামী লীগ যেই পরিমাণ খুন হত্যা করছেন, সেই হত্যার বিচার এই বাংলার জমিনে করতে হবে এবং সেই বিচার করা না পর্যন্ত আমরা কেউ রাজপথ ছাড়বো না। অনেকেই বলছে যে রাজপথ তারা ছাড়বে না এবং সেই আমরা এখানে জড়ো হয়েছি, আমাদের উদ্দেশ্য একটাই, বাংলার মানুষকে সচেতন করে জানিয়ে দিচ্ছি যাতে এই 32 নাম্বার ভাঙার মাধ্যমে আমরা জনগণকে সম্পৃক্ত করে এই খুনি, সন্ত্রাসী এবং রাষ্ট্রদ্রোহের সাথে যারা জড়িত তাদের প্রত্যেকের বিচার আমরা বাংলার জমিনে নিশ্চিত করব এবং তাদের প্রত্যেককে একটি দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এ দেশ, জাতি তথা সারা বিশ্বের বুকে বাংলাদেশের মানুষের কথাগুলোকে প্রচার করব। ধন্যবাদ। আরো কয়েকজন আজকে এখানে ফ্যাসিস্ট, গণহত্যাকারী, আলেম হত্যাকারী, ধর্মবিদ্বেষী, রাষ্ট্রের স্বাধীনতা ধ্বংসকারী খুনি হাসিনার সেই অভিশপ্ত ঠিকানা, যে 32 নম্বরের বাড়ি, যে বাড়িতে বসে এই দেশের লাখো কোটি মানুষকে হয়রানি করেছে, সেই খুনি হাসিনার বাবার যেই পৈতৃক ভিটা ছিল, এই ভিটাকে আজকে মানুষ একতাবদ্ধ হয়ে ঘুরিয়ে দিচ্ছে। এই ঘুরিয়ে দেওয়া ইতিহাসের আরেকটি অধ্যায়, এই অধ্যায়ের সাক্ষী হতে আজকে আমরা হাজারো মানুষের সাথে এখানে এসেছি এবং আগামীতে এই বাংলাদেশে যারা শাসন ক্ষমতায় আসবে কোনোদিনও যেন তারা এই দুঃসাহস করতে না পারে যে হাসিনার মতো হয়ে আবার উঠবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বাংলাদেশের মানুষ আজকে আবারও জানান দিয়েছে শেখ হাসিনা প্রশ্নে সবাই একতাবদ্ধ, দিল্লি প্রশ্নে সবাই একতাবদ্ধ, শেখ হাসিনার বিষয়ে কোনো আপোষ হবে না এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে বাংলাদেশের যারা এই শেখ হাসিনাকে যারা 15 বছর ক্ষমতায় রেখেছে, সেই দিল্লির প্রশ্নে এই জাতি একতাবদ্ধ। তাই আজকে আমরা সবাই একসাথে বসি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। প্রিয় ভাইরা আমার, একটু আগে ফেসবুকে ঢুকছিলাম, ঢুকার পরও দেখতেছি খুনি শাসনের শেখ হাসিনার দোসররা পোস্ট দিচ্ছে তাদের নাকি রক্তক্ষরণ হচ্ছে, সামান্য ইটের কারণে তাদের রক্তক্ষরণ হচ্ছে। জুলাই আগস্টে যে আমার ভাইদের গণহত্যা করা হয়েছে,
তখন তাদের এই রক্তকরণ কই ছিল? তখন তাদের মানবতা কই ছিল? তখন তাদের দেশের প্রতি ভালোবাসা কই ছিল? তাদের ভালোবাসা কখনো দেশের প্রতি ছিল না, তাদের ভালোবাসা ছিল ক্ষমতার প্রতি, তাদের ভালোবাসা ছিল গণহত্যার প্রতি, তাদের ভালোবাসা ছিল বঙ্গবন্ধুর এসব হিটলারের প্রতি। তারা কখনো দেশকে ভালোবাসে নাই, তারা অবৈধ গণহত্যা খুনি শেখ হাসিনাকে ভালোবাসেছে, তারা আমার দেশকে কখনো ভালোবাসতে পারে না। আমরা এই শেখ হাসিনার বাংলার মাটিতে আবার এনে বিচার চাই। এই খুনি হাসিনাকে 1000 বার হাসি দিল, তার যে সে অন্যায় করেছে তার এই অন্যায় মাসুদ। আমরা খুনি হাসিনার বিচার সারা পুরো দশককে যারা বিদেশে পালিয়ে গেছে সবারকে বিচার করতে চাই। আজকে উজ্জীবিত জনতা শেখ হাসিনা ষড়যন্ত্র করে দীর্ঘ 17 বছর ক্ষমতা ছিল। জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই হাসিনা সরকারের পতন হয়েছে। এই হাসিনা পালিয়েছে, কিন্তু ষড়যন্ত্র বাংলার মাটিতে পালায়নি। তিনি দিল্লিতে বসে বাংলাদেশকে ষড়যন্ত্রের মাটিতে পরিণত করছে। আজকে এই 32 নাম্বার ভাঙার মাধ্যমেই তার প্রতিটি ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে ভাঙা হয়েছে। কারণ আপনারা জানেন তার ষড়যন্ত্র খুনি হাসিনা বাংলার মাটিতে থাকবে না, তার আতরঘর বাংলার মাটিতে ভেঙে দেওয়া হবে। এই প্রত্যাশা করে সবাই আজকে এখানে অভিভূত হয়েছে। বলছেন সাধারণ মানুষরা যারা বলছিলেন যে এই উৎসুক জনতা তারা এই শেখ হাসিনার যে বাবার যে প্রত্যেক বাড়িটি রয়েছে ধানমন্ডি 32, এই 32টি ভাঙার জন্যই কিন্তু তারা উৎসুক জনতারা এসেছেন এবং দীর্ঘ 17 বছর তাদেরকে বিভিন্নভাবে হয়রানির শিকার থেকে শুরু করে তারা বলছেন যে তাদের আওয়ামী লীগের প্রতি যে ক্ষোভ, সেই ক্ষোভের জেরে তারা কিন্তু এই 32 নম্বরের বাড়িতে কিন্তু তারা এসেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যায় যায় দিনের মাধ্যমে। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন। দর্শক, আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হব এই ধানমন্ডির 32 নম্বর বাড়ি থেকে আবারও যুক্ত হব এবং সেই সাথে আমাদের যায় যায় দিনের সঙ্গেই থাকুন। আবারও লাইভে আমরা যাব, আপনারা দেখবেন এবং ধানমন্ডি 32-এর বাড়ির সর্বশেষ পরিস্থিতি কিন্তু আপনাদেরকে জানাবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যায় যায় দিনের মাধ্যমে। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন।